হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। এই দেখো, আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। দেখো, প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো একটু ভাজা করে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর আবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এখন মশলাগুলো দিলাম, হলুদ, মরিচ আর সামান্য আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব চিচিঙ্গাগুলো। আমি দেখো চিকন করে এটাকে কেটে নিয়েছি ভাজি করার জন্য। চিচিঙ্গাগুলোকে আমরা সবাই তো চিচিঙ্গা চিনি, কেউ বলে কহি, কেউ বলে চিচিঙ্গা। আমরা চিচিঙ্গাও বলি, কহিও বলি। তো এই দেখো, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ভেসে উঠেছে উপরে। ভালো করে তেলটা ভেসে উঠলে কষানো হয়ে গেছে, এটাই মনে করতে হবে। দেখো কত সুন্দর কালার এসেছে, ঠিক না? আর এটা খেতে এত মজা হয়, মাশাল্লাহ। এটা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো এই দেখো, আমি সবগুলো চিচিঙ্গা দিয়ে দিলাম। সবাই আমরা একসাথে এগিয়ে যাব, এটাই প্রত্যয়, এটাই আশা সবার কাছে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর একটা করে গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর, সূর্যের আভাগুলি মেঘের মধ্যে কত সুন্দর হয়ে আছে, তাই ভিডিওটা করে তুললাম। নীল আকাশের মাঝে হালকা হালকা মেঘ, এখানে আবার রোদের আলো পড়েছে, কত সুন্দর লাগছে, তাই না? গ্রামের দৃশ্যগুলো আসলে এমনই হয়, মনোরম পরিবেশ। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা একটু গ্রান জন্য। তেজপাতাটা দিলে একটা আলাদা একটা গ্রান হয়, সেই জন্য। চিংড়ি মাছের সাথে কিন্তু তেজপাতা খুব ভালো, সুন্দর একটা গ্রান আসে। তো আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এখানে আমরা হিংসা করে চলবো না, সবার পাশে নিঃস্বার্থভাবে চলতে হবে। সবাই ভিডিও দেখে একটু গঠনমূলক কমেন্ট করব এবং লাইক কমেন্ট করব, পারলে শেয়ার করব। শেয়ারের কোনো বাধা নেই। এই দেখুন, আমার ভাজিটা হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছি। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি। মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়, তাই না বন্ধুরা? সব সময় তো আমরা আর্টিফিশিয়াল গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু মাটির চুলার রান্না অন্যরকম একটা টেস্ট। যদিও কষ্ট হয়, তবে কষ্টের ফল কিন্তু মিষ্টি। এই দেখুন, আমি আরেকটা রান্না করছি, বেগুন তরকারি। আমি সেই প্যানের মধ্যেই আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। বেগুন তরকারিতে কিন্তু মেথি দিতে হবে। মেথি দিলে বেগুনের একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটা আর আসে না। বেগুনের গায়ের মধ্যে কিন্তু একটা গন্ধ আছে, জানেন তো? তো মেথি দিলে সেই গন্ধটা আসে না, সুন্দর একটা গন্ধ আসে, ভালোই লাগে বেগুনটা খেতে। তো আমি প্রথমে মেথিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বেগুনগুলো। পেঁয়াজগুলো বেশি ভাজা লাগবে না, তো বেগুনগুলো আমি এভাবে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। এটা শর্টকাটে বেগুন রান্না। বেগুন কিন্তু খুব সহজেই রান্না করা যায়, আর যে কোনো মাছ বলেন, ডিম বলেন, বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে।
দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব এই তেলটার মধ্যে। আলাদা কোনো তেল লাগবে না। এখন দিয়ে দিলাম, ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু রসুনটা একটু বেশি খাই বন্ধুরা, তাই একটু বেশি রসুন দিলাম। আমার প্রত্যেকটা তরকারিতেই দেখবেন একটু রসুনের ভাগটা বেশি, আমার ভালো লাগে রসুনের ফ্লেভারটা। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আসলে কি রান্নাটা একটা আর্ট। রান্নাতে যত মজা করে, যতক্ষণ ধরে আপনি কষাবেন ততই মজা হবে। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখুন আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। আর আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন কোনো রেসিপি দেব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফলো দিয়ে। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে আমার রান্নাগুলো দেখবেন। খুবই সহজে আমি রান্না করে থাকি এবং খুবই মজা হয়। আমার রান্না যদি ফলো করে আপনারা রান্না করেন, ইনশাল্লাহ আপনারা বিফলে যাবেন না, এটা আমি নিজে বলতে পারি। এখন দিয়ে দিলাম মাছগুলো। দেওয়ার পরে কিছুক্ষণ বলক ওঠানোর পরে আপনারা কী ভাষায় বলেন একটু কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।